করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু ৭ এপ্রিল। সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। অভ্যুত্থানের জন্য মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে EU, কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিচার চায় জাতিসংঘ। UNHCR এর অধিবেশনে উঠল ব্রিটেনের প্রস্তাব। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ৭ এপ্রিল সারা দেশে শুরু হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। এর আগে SMS দিয়ে জানানো হবে টিকা দেওয়ার সময় ও স্থান। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের টিকার দ্বিতীয় চালান থেকে দেয়া হবে এই ডোজ। এছাড়া ৩৫ নয় ৭ লাখ মানুষ পাচ্ছেন করোনা টিকার প্রথম ডোজ। দেশে করোনা টিকার উদ্বোধন ২৭ জানুয়ারি। এর ১১ দিন পর সারা দেশে শুরু হয় টিকা কর্মসূচি। এ পর্যন্ত টিকা পেয়েছেন ২৩ লাখের বেশি মানুষ। টিকার জন্য প্রতিদিন ২.৫ থেকে ৩ লাখ মানুষ নিবন্ধন করছেন সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে। নিবন্ধন ছাড়িয়েছে ৩৬ লাখ। প্রথম দফায় ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও বদলেছে পরিকল্পনা। প্রথম ডোজ পাচ্ছেন ৬০ লাখ মানুষ। প্রথম ২ চালানে আসা ৭০ লাখ ডোজ থেকেই এসব টিকা দেয়া হবে। ১০ লাখ ডোজ রাখা হবে রিজার্ভ হিসেবে। হাতে এখন যে মজুদ আছে টিকার, যে গতিতে আমরা টিকা দিচ্ছি, তাতে আমরা ৬০ লাখ মানুষকে কিন্তু টিকা দিয়ে দিতে পারবো আগামী মাসের মধ্যে। যে পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম কানুনের ভিতরে থেকেই তাদের টিকা আমরা দিয়ে দিতে পারবো। এবং পরবর্তীতে আমাদের কোভ্যাক্স এবং অন্যান্য জায়গা থেকে যখন ভ্যাকসিন আসতে শুরু করবে এবং বাদবাকি জনগোষ্ঠী কিন্তু আপনি সেই টিকা কার্যক্রমের আওতায় চলে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ ২ মাস পর। সে অনুযায়ী ৭ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ডোজ দেয়া। প্রথম ডোজের ২ মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নেয়ার সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় চালান থেকে দেয়া হবে এই টিকা। প্রথম ডোজের টিকাটি যারা পেলেন তারা কিন্তু এপ্রিল মাসে যে দ্বিতীয় ডোজের জন্য তারা কিন্তু আবার টিকা নিতে শুরু করবেন এবং আমরা এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের টিকাটা কিন্তু দেয়া হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমাদের মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে কিন্তু প্রতি মাসে যে পরিমাণ টিকা আমাদের পাওয়ার কথা সেটি কিন্তু আসতে থাকবে। পর্যায়ক্রমে কিন্তু আমরা পুরো ৩ কোটি ডোজের আমরা কিন্তু পেয়ে যাব এবং এই সমস্তটা যোগফল করে আপনি দেখবেন যে আমাদের যে সংখ্যক মানুষকে আমরা প্রথম পর্যায়ের প্রথম ভাগে টিকা দিতে চাই তারা কিন্তু দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন, এটি নিশ্চিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে করোনা টিকার কোনো ঘাটতি নেই। অল্প সময়ের মধ্যেই কোভ্যাক্সের টিকাও আসবে দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় আরও ৬,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২,৮৬,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ২৪,৮৫,০০০। আক্রান্ত ১১,২২,০০,০০০-এর বেশি। ইউরোপে দৈনিক আক্রান্তের হার কমলেও যুক্তরাষ্ট্রে এখনও হাতের নাগালের বাইরে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে ফের সংক্রমণ বাড়ছে ভারত ও লাতিন আমেরিকার অনেক দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ২১ জুন থেকে যুক্তরাজ্যে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার জন্য মানতে হবে কড়া বিধিনিষেধ। ৮ মার্চ থেকে ৪ ধাপে তুলে নেওয়া হচ্ছে এই লকডাউন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় ৫ লাখ মৃত্যু ছাড়ানোয় মৃতদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালনের মাধ্যমে মৃতদের স্মরণ করেন। তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক বিভেদের কারণে দেশটিতে করোনায় এত মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। দ্বিতীয় দফায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কিউবায় ফের করোনার সংক্রমণ বাড়ায় হাভানায় লকডাউন জারি করেছে সরকার।
বসনিয়ায় বেড়েছে সংক্রমণ। চেক রিপাবলিকে বিস্তার রুখতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তার কমায় জার্মানিতে খুলেছে স্কুল। গাজায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে গত বছর নভেম্বরের তুলনায় ভারতে বেড়েছে সংক্রমণের হার। এর মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের জেরে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে দেশটির আরও 2 সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা হস্তান্তর না করলে আরও কঠোর পদক্ষেপের হুমকি বাইডেন প্রশাসনের। অং সান সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই নানামুখী আন্তর্জাতিক চাপে মিয়ানমার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ডের পর এবার দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে শুধুমাত্র সেনা অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধেই পদক্ষেপ নিতে চায় ইইউ। নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মানবাধিকার কাউন্সিলের 46তম অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় সুচি সহ আটক সবাইকে মুক্তি দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দমনপীড়ন ও সহিংসতা বন্ধ করে অবিলম্বে বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। আধুনিক বিশ্বে সামরিক অভ্যুত্থানের কোনো জায়গা নেই। এর আগে মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সমস্যা সমাধানের তাগিদ দেয় চীন। প্রতিবেশী হিসেবে চীন মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সাংবিধানিক ও আইনি কাঠামোর অধীনেই সব পক্ষকে কাজ করতে হবে। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফেরাতে হবে। এদিকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। বিক্ষোভ দমনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও। তবে সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে সোমবার ধর্মঘটে রাজপথে নামে হাজারো মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্দামান সাগরে একটি নৌকায় ভাসমান অবস্থায় থাকা রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এক বিবৃতিতে তারা জানায়, বেশ কিছু রোহিঙ্গা সহ সপ্তাহখানেক আগে নৌযানটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে 90 জন রোহিঙ্গা রয়েছে। নৌযানটিতে থাকা রোহিঙ্গা শরণার্থীরা জানিয়েছে, কয়েকদিন আগেই খাবার এবং পানি শেষ হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটির সবাই বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 10 দিন আগে যাত্রা শুরু করে। ইউএনএইচসিআর বলছে, নৌকাটিতে আটকে পড়া শরণার্থীদের শারীরিক অবস্থা খুবই শোচনীয় এবং তারা মারাত্মক পানি শূন্যতায় ভুগছে। এরই মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি। তবে নৌযানটির অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তারা। শ্রীলঙ্কায় 26 বছরের গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের বিচার করে তাদের সাজা দেওয়ার জন্য প্রস্তাব তুলেছে জাতিসংঘ। সোমবার ইউএনএইচসিআর এর এক অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য ব্রিটেন এবং অন্যান্য দেশ এর মধ্যে প্রস্তাবটির খসড়া তৈরি করেছে। জেনেভায় 4 সপ্তাহের অধিবেশন শেষে প্রস্তাবটি গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবে শ্রীলঙ্কার সেনাবাহিনী এবং তামিল বিদ্রোহীদের ওপর 1 লাখ নিরীহ মানুষের নৃশংসতার অভিযোগ তোলা হয়েছে। উইঘুরে মুসলিমদের ওপর চীনের আচরণকে গণহত্যা হিসাবে বর্ণনা করল কানাডা। সোমবার উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে বাধ্যতামূলক নয় এমন একটি প্রস্তাব পাশ করে কানাডার পার্লামেন্ট। দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির আনা প্রস্তাবটি কানাডার হাউস অব কমন্সে 266 শূন্য ভোটে পাশ হয়েছে। গণহত্যা শব্দ ব্যবহারে আপত্তি থাকায় ভোটদানে বিরত ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার সদস্যরা। 2022 সালের শীতকালীন অলিম্পিকের ভেন্যু বেইজিং থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়েছে কানাডার পার্লামেন্ট। এদিকে মঙ্গলবার ট্রুডো এবং জো বাইডেনের ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়কর সহ অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য আইনজীবীদের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। এতদিন এসব তথ্য হস্তান্তরে আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প। তবে সর্বসাধারণের সামনে এই তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের গ্র্যান্ড জুরি বোর্ড এসব নথি বিশ্লেষণ করবে। এরপরই তারা নির্ধারণ করবেন এই মামলায় ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে কিনা। গত বছর জুলাইয়ে নিউ ইয়র্কে ট্রাম্পের আয়কর ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2000 থেকে 2015 সাল সময়ের মধ্যে 10 বছরই কোনো কর দেননি ডোনাল্ড ট্রাম্প। অবশ্য করের বিভিন্ন সুবিধা নিয়েছেন তিনি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুর্বৃত্তের হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও সহ 3 জন নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার সকাল 10:15টার দিকে কানিয়া মাহোরা শহরের কাছে অপহরণের উদ্দেশ্যে বহরটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন ইতালির রাষ্ট্রদূত, তার দেহরক্ষী ও জাতিসংঘ খাদ্য কর্মসূচির একজন গাড়ি চালক। তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা জানা যায়নি। এখনও দায় স্বীকার করেনি কেউ। 2017 সাল থেকে কঙ্গোর কিনশাসাতে মিশন প্রধান হিসাবে দায়িত্ব পালনের 2 বছর পর 2019 সালে ইতালির রাষ্ট্রদূত হন 43 বছরের আত্তানাসিও। ছবির পর এবার মঙ্গল থেকে ভিডিও এবং রেকর্ডকৃত শব্দ পাঠালো রোভার পারসেভারেন্স। 2টি মাইক্রোফোনের সাহায্যে কয়েকটি অডিও রেকর্ড করে রোভারটি। লাল গ্রহ থেকে পাঠানো এসব ভিডিও প্রকাশ করেছে নাসা। মঙ্গল গ্রহে অবতরণের পর নাসার নতুন রোভার পারসেভারেন্স ছবির পরে ভিডিও ও রেকর্ডকৃত শব্দ পাঠিয়েছে। এতে মঙ্গলে বাতাসের শব্দ বোঝা যাচ্ছে। এছাড়াও সোমবার মঙ্গল গ্রহের ভিডিও প্রকাশ করেছে নাসা। এতেও মঙ্গল পৃষ্ঠের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে প্রথম মহাকাশে হেলিকপ্টার পাঠালো নাসা। ইনজেনুইনিটি নামের 1.8 কেজি ওজনের এই নভোযানটিকে হেলিকপ্টার বলা হলেও আসলে এটি একটি ছোট ড্রোনের মতো। পারসেভারেন্স রোভারের পেটে করে এই হেলিকপ্টারটি মঙ্গলে নেওয়া হয়। আকাশ থেকে মঙ্গলের ছবি সংগ্রহ করবে হেলিকপ্টারটি। মঙ্গলের আগামী গন্তব্যে আমরা হেলিকপ্টার দিয়ে যেতে চাই, তাই হেলিকপ্টার উঠতে পারে এমন জায়গা নিশ্চিত করতে হবে। তবে আপাতত পাওয়া তথ্য বলছে খুব দ্রুত হেলিকপ্টার থেকে মঙ্গলের আকাশ এবং স্থলভাগের ছবি তুলতে পারবো। গত বৃহস্পতিবার মঙ্গলের সফল অবতরণ করে নাসার 5ম রোভার পারসেভারেন্স। বর্তমানে দুর্গম জেজেরো ক্রেটার অঞ্চলে রয়েছে এটি। বিজ্ঞানীদের ধারণা এ অঞ্চলে একসময় বিশাল হ্রদ ছিল। প্রাণের অস্তিত্ব খুঁজতে তাই মঙ্গলের এই অঞ্চলকেই বেছে নিয়েছে বিজ্ঞানীরা। আগামী 2 বছর বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে সেখান থেকে তথ্য, ছবি, অন্যান্য বিশ্লেষণ পাঠাবে 6 চাকার স্বয়ংচালিত পারসেভারেন্স রোভার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু 7 এপ্রিল। সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। অভ্যুত্থানের জন্য মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে EU। কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিচার চায় জাতিসংঘ। UNHCR এর অধিবেশনে উঠল ব্রিটেনের প্রস্তাব। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।